গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আরেকটা নতুন দিন, আর আজকেও ডুগুকে আমি নিয়ে এসেছি স্কুলে নিয়ে যাওয়ার জন্য। আর ওয়েদার দেখো কীরকম একটা হয়ে আছে। তবে আজকের দিনটা যে আমার জন্য একটা সারপ্রাইজ রেখেছিল সেটা কিন্তু আমি ভাবতে পারিনি। সকাল থেকে যেরকম নিয়ম করে আমার দিন চলে ঠিক সেই নিয়মেই কিন্তু দিন চলছিল। আর আজকে আমি চলে গেছিলাম এবার একটু মাসির বাড়ি ওই পুরীর প্রসাদ দিতে, ওটা তো ভুলেই যাচ্ছি দিতে। তো মাসি এখানে আমার জন্য ব্ল্যাক টি করেছে আর একটা বিস্কিট দিয়েছে। বাড়ি ফিরে এসে এখানে আমি মিস্ত্রিদের নিয়ে তারের মধ্যে দড়ি লাগাচ্ছি। আসলে কি জানো তো, আমার খুব প্যানিক আছে জামা কাপড় শুকানো নিয়ে। মানে যতক্ষণ না টান টান করে জামা কাপড় রোদে শুকাচ্ছে আমার ঠিক ভালো লাগে না। তারপর বাড়িতে এখন এতগুলো মানুষ, তাদেরও জামা কাপড় শুকানোর আছে। তো আই মেক শিওর কি সবার যেন পার্সোনাল দড়ি থাকে। তো এই করতে করতেই আজকে চলে এসেছে আমার দুটো মিশোর পার্সেল। তো এটা তোমরা সবাই জানো যে ডুগ্গুর বার্থডে আসছে, আর ডুগ্গুর বার্থডে আগস্টে হলে কি হবে, আমার জুলাই থেকে না প্যালপিটেশন স্টার্ট হয়ে যায়, কি করব কি না করব কি ব্যাপার। তো এবছর ডুগ্গু আর আমি মিলে ডিসাইড করেছি যে ওর বার্থডে থিম হবে বাটারফ্লাই। কার প্রত্যেক বছরই কিছু না কিছু একটা থিমের ওপর আমরা ডেকোরেশন করি। তো এবছরের থিম হচ্ছে বাটারফ্লাই। তো বাটারফ্লাই থিমের ওপরেই এবার ওর সমস্ত ডেকোরেশন হবে। তবে কি জানো তো, প্রত্যেক বছর আমি ডেকোরেশনের জিনিস কিনি, তো সেই জন্য আমার কাছে অ্যাভেলেবেল অনেক কিছুই আছে। আমি জাস্ট এখানে একটা ওই বাটারফ্লাই ডেকোরেশনের সেট নিয়ে নিয়েছি আর একটা সুন্দর ব্যানার নিয়ে নিয়েছি। তো তোমাদেরকে ওই ব্যানারটা দেখাবো। মানে কোনো দিন আমি এর আগে ব্যানার দিয়ে ডেকোরেশন করিনি। আমার কাছে এর আগের ওর বার্থডে সব জিনিসগুলো রাখাই থাকে, কিছু এক্সট্রা বালুনস থেকে যায়, আর্ট স্টেপ থেকে যায়। তো এবছর আর সেইগুলো নিয়ে নিই, কারণ ওগুলো অলরেডি আমার কাছে আছে। তবে একটা মজার জিনিস দেখো, এই বেলুনের সেটটার সাথে ম্যাচিং করে আবার বেলুন ফোলানোর মেশিনটাও দিয়েছে। মানে ইটস আ কোইন্সিডেন্ট অবভিয়াসলি, লেকিন খুব মজা হয়েছে। আর জানো, যখন আমি এই বেলুনগুলোকে ডেকোরেট করছি, মানে রাখছিলাম ঠিক করে, সেই সময় ডুগ্গুর স্কুল থেকে মেসেজ আসে যে ডুগ্গুদের এখন স্কুলে যত উঁচু ক্লাসের বাচ্চাদের এক্সাম রয়েছে তার জন্য ওদের এখন ছুটি থাকবে। এখন 4 দিন ছুটি। তা আমি প্ল্যান করলাম যে চলো, রবিবার তো ডুগ্গুর ড্রয়িং ক্লাস, আমাকে তো ফেরত আসতেই হবে। তা আমি ভাবলাম চলো 2 দিনের জন্য টুক করে বাপের বাড়ি চলে যাই। আর এই দেখো, এটা হচ্ছে সেই ব্যানারটা। দেখো অনেকেই বলে না মিশো থেকে জিনিস ভালো আসে না বা হোয়াট এভার, এটা কোনো পেড প্রমোশন নয়, বাট আমি কিন্তু কোনো দিন মিশো থেকে জিনিস কিনে হতাশ হইনি। জাস্ট কি তোমাকে একটু দেখে কিনতে হবে। তো এই হ্যাপি বার্থডের ব্যানারটা আমি নিয়েছি ডুগ্গুর বার্থডের জন্য। এটা রেখে এবছর আমি ডেকোরেশনটা করব। তো যাই হোক, এখন যেহেতু যেতে হবে ডানকুনি, তো এখন আমি তাড়াতাড়ি করে প্যাকিং তো করেই নিয়েছি আর ডুগ্গুকে নিতে চলে এসেছি। দেখো জাস্ট ওয়েদারটা, গঙ্গার জল দেখেছো কিরকম থই থই করছে। আর ডুগ্গুকে আমি বলেছি ডুগ্গু আজকে যাচ্ছি দিদার বাড়ি, তো ও তো খুব এক্সাইটেড। আর আমরা তাড়াতাড়ি করে একদম রেডি হয়ে চলে এসেছি। ভেবেছিলাম ওয়েদারটা একটু শুকনো থাকবে, ছাতা নিতে হবে না, কিন্তু আর শুকনো তো রইল না। তো ছাতা নিয়েই বেরিয়ে পড়েছি। আর এই যে ডুগ্গু প্রচণ্ড টায়ার্ড। আসলে সকাল সকাল ঘুম থেকে ওঠে পড়ে তো মেয়েটা, একটু না ঘুমালে না মানে একটু শরীর দেয় না। যদিও বাড়িতে থাকলেও কিন্তু ঘুমায় না, ইটস জাস্ট দ্যাট আমরা কোথাও বেরোচ্ছি তাই ওর ঘুম পাচ্ছে। আর ওয়েদার দেখো কি পরিমাণ বৃষ্টি পড়ছে। আমার তো প্রথমে মনটাই খারাপ হয়ে গেছিলো যে এত বৃষ্টিতে বেরোতে পারবো নাকি, কিন্তু তারপরে যাই হোক বৃষ্টি তো একটু কমেছে আর আমরা চলে এসেছি। ট্রেনও এসে গেছে, উঠেও পড়েছি। আর এটা যেন কোন স্টেশন, এটা আমার স্বপ্নের স্টেশন, চন্দননগর। এই স্টেশন আমাকে স্বপ্ন দেখা শিখিয়েছে, এই স্টেশন আমাকে কনফিডেন্ট হওয়া শিখিয়েছে। এখানে ছিল আমার কলেজ, উইমেন্স পলিটেকনিক চন্দননগর। এখানেই আমি পড়াশোনা করেছি, এখানেই আমার কলেজ লাইফ, জীবনের গোল্ডেন 3টে বছর আমি এখানে কাটিয়েছি। তো আজও যখন স্টেশনটা সামনে দিয়ে যাই মনটা আনন্দে ভরে যায়।
তো চলো চলে এসেছি, রাত্রেবেলা হয়ে গেছে, নেমে পড়েছি, এখন আমরা যাচ্ছি। এখন আমাদের ডানকুনি কিন্তু অনেক উন্নত হয়ে গেছে, আমরা যখন ছোট ছিলাম এতটা উন্নত ছিল না, তবে এখন তো ভীষণ উন্নত হয়ে গেছে। আর আমার মা বাবা কিন্তু কেউ জানে না যে আজকে আমরা আসবো। তো এরপরে তোমাদের দেখাবো ওদের রিয়াকশান। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার কালকে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে একটু কমেন্ট করে দিও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকে। টাটা।